যে প্ল্যাটোর মেন ক্যারেক্টারিস্টিক এইটাই, যেটা ভালো লাগে, দূর অবধি একটা ফ্ল্যাট সারফেস, অসাধারণ। এখন বাজে 12:39 আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে 35 ডিগ্রি। প্রচুর গরম, প্রচুর গরম। এখানে এন্ট্রি করতে হলো আমাদেরকে এই গেটেতে। লাস্ট 1.5 কিলোমিটার একটু অফ রোড আছে। এই দেখো এই ওয়াটার ক্রসিং, যদিও জল খুব সামান্য আছে। এইটা আমাদের রুম, আর এই করিডোর, দুদিকেই ব্যালকনি আছে করিডোরে। তো এইটা হচ্ছে ফ্রন্ট আর এইটা ব্যাক সাইড। চলো তোমাদের দেখাচ্ছি আমাদের গাড়িটা কোথায় পার্ক করে রাখা। এই আমাদের গাড়ি হোটেলের সামনে একদম পার্ক করে রাখা আছে। আর এই হচ্ছে লেক, একদম সামনে। এই গাছটার জন্য লেকটা পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে না। আজকের ব্রেকফাস্টে পনির পরোটা হোটেলেই অর্ডার করে দিয়েছিলাম, হোটেল থেকেই খেয়ে একেবারে বেরোবো। পার পনির পরোটা 40 টাকা করে নিয়েছে, সাথে দিয়েছে আচার আর টমেটো সস। তো এই হলো আমাদের হোটেল ম্যাগনোলিয়া প্যালেস। সো আর হোটেলের সামনেই দেখো গাড়ি পার্ক করা। আর যেটা দেখানোর জিনিস সেটা হচ্ছে এই হোটেলের একদম অপোজিটেই হচ্ছে নেতারহাট লেক। এইটা হচ্ছে নেতারহাট লেক। গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমি সন্দীপ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো তোমরা তো জানোই, যারা আগের ভিডিও দেখেছো, আমরা এই মুহূর্তে রয়েছি নেতারহাটে। তো আমরা কালকে রাত্রির হয়ে গেছে, 8টা বেজে গেছিলো নেতারহাটে পৌঁছাতে। তো সেক্ষেত্রে আমরা তার জন্য নেতারহাট দেখতে পারিনি সেইভাবে, কারণ আমাদের হোটেলও বুক করা ছিল না। তো আজ আমরা নেতারহাটকে এক্সপ্লোর করতে বেরোবো। তো তোমরা চলো আমাদের সাথে। তো এই ভিডিওতে থাকছে মোটামুটি নেতারহাটে থেকে তোমরা কি কি জায়গা ঘুরতে পারো। এখন আমরা যাব যেগুলো বেশি ডিস্টেন্সের সাইট সিন, সেগুলোকে আগে করব, আর যেগুলো সামনাসামনি সেগুলো পরে করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন বাজে 10:38 আর আমরা হোটেল থেকে বেরালাম। তো প্রথমে যাচ্ছি, আগে ফুয়েল আপটা করিনি, কারণ এই পাহাড়ে কোথায় কি পাবো না পাবো। তাহলে আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার মতন গেলেই বললো পেট্রোল পাম্প আছে। তো যাই আগে ফুয়েল আপ করি। আমার যেটা চিন্তার বিষয় হয়ে গেছে যে এখানে পেট্রোল পাম্প তো আছে, কিন্তু XP95টা পাবো কি না আমি জানি না। আমি তো XP95টাই ভরাই। এখন যদি এখানে XP95 না পেলাম, তাহলে তো নর্মাল পেট্রোল হলেও আমাকে কিছুটা ভরে রাখতেই হবে। বাকি যেখান থেকে XP95 পাবো সেখান থেকে ফুয়েল আপ করে নেওয়া যাবে। এই চলে এলাম পেট্রোল পাম্পে, এইচপির পেট্রোল পাম্প। और नॉर्मल पेट्रोल এখানে ऑनलाइन पेमेंट होगा तो ফুল পেট্রোল। এখানে এইচপি পেট্রোল পাম্পে নর্মাল পেট্রোলের দাম হচ্ছে 99 টাকা 8 পয়সা পার লিটার। তো গাড়িতে তেল এলো 27.78 লিটার, আর টাকা পড়লো 2752 টাকা 44 পয়সা। তো এই মুহূর্তে
আমরা যাচ্ছি প্রথমে লোধ ওয়াটারফলস। এই লোধ ওয়াটারফল এই নেতারহাট থেকে 70 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, ততক্ষণ তোমরা রাস্তাটা এনজয় করো। দারুণ লাগছে, শাল গাছের জঙ্গল, বিশাল বিশাল বড় বড় শাল গাছ, ডেন্স ফরেস্ট, অসাধারণ লাগছে। তো কাল রাত্রিরে আমরা এই রাস্তা দিয়ে এসেছি, আর আমার যেন মনে হচ্ছিল অনন্তকাল ধরে সঞ্জু গাড়ি চালিয়ে চলেছে, আর আমরা ওয়েট করছি কখন রাস্তাটা শেষ হবে। এমন অবস্থা হচ্ছিল যে কি বলবো, মনে হচ্ছিল শেষই হবে না। আসছি আসছি আসছি, দেখো কি ডেন্স ফরেস্ট, কি ভালো লাগছে। পুরোটাই শাল, শাল গাছই বেশিরভাগ। মানে গাছগুলো দেখলে বোঝা যায় মানে কত পুরনো, বুঝতে পারছো? যেরকম নর্থ বেঙ্গলে হয়, যেটা কালকেও বলেছি বারবার, একদম ওই ফিল। নেতারহাটকে এমনি এমনি কিন্তু ছোটনাগপুর মালভূমির রানী বলা হয় না। এই নেতারহাট অ্যাকচুয়ালি এর আগের নাম ছিল নেচার হাট। প্রকৃতির এত বৈচিত্র্য, তার জন্য ইংরেজরা এটাকে বলতো নেচার হাট। সেই নেচার হাটই পরে লোকমুখে পরিবর্তিত হয়ে এই নেতারহাট নামকরণ হয়ে গেছে। এই গেটটা হচ্ছে নেতারহাট যাওয়ার, মানে নেতারহাট যেতে গেলে এই গেটটা দিয়ে তোমাদেরকে এন্টার করতে হবে। আমরা লোধ যাব এই রাস্তাটা দিয়ে, ওই আমাদের গাড়ি ওখান থেকে আসবে, এসে আমরা এই হাতে চলে যাব। এখান থেকে লোধ হচ্ছে 51। সব থেকে ভালো যেটা এখানে লাগছে সেটা হচ্ছে ফাঁকা ফাঁকা রাস্তা, আর বেশ মানে যেটা নর্থ বেঙ্গলে ফাঁকা রাস্তা এতটা পাওয়া খুব সৌভাগ্য ছাড়া হয় না। হ্যাঁ, এটা যেরকম। আর দেখো রাস্তাটা দেখে কি ক্লিন লাগছে। মানে এমনি সত্যি কথা বলতে যেটা আমি দেখলাম এই নেতারহাটে এসে, এই যে রাস্তাগুলো বেশ পরিষ্কার পরিষ্কার ইন দ্য সেন্স, দেখো বন জঙ্গল সে তো গাছপাতা এগুলো তো পড়েই থাকবে, সেটা না। যেটা মেন জিনিস হচ্ছে এখানে ওই যে প্লাস্টিক বটল, চিপসের প্যাকেট, হ্যানা ত্যানা এইগুলো পড়ে নেই, নোংরা ওটাতে লাগে। গাছের পাতা যদি রাস্তায় পড়ে থাকে নিশ্চয়ই নোংরা লাগে না, তাই না? হ্যাঁ, এই 3 নম্বর গিয়ারে গাড়ি উঠছে না, এই সেকেন্ড গিয়ার দিতে হলো। জাস্ট ভিউ দেখো, মানে এখানে ক্যামেরা বন্ধই করা যাবে না, কি সুন্দর। মানে ঝাড়খণ্ডের এটা স্টেট হাইওয়ে 9। আচ্ছা, এই ডান হাতে রাইট হ্যান্ডের রাস্তাটা নিলাম, এখান থেকেই যাবে বেতলা ফরেস্ট, মিচাইয়া জলপ্রপাত, লোধ ওয়াটারফল, টাঙ্গিনাথ মন্দির, সব এই রাস্তাতেই পড়বে। খালি দেখো, দারুণ লাগছে। টেবিল টপ টাইপের, পুরো একদম ফ্ল্যাট একটা সারফেস। যাওয়ার পথে যে আসল ঐশ্বর্য বলো, আসল গুপ্তধন বলো, সেটা কিন্তু লোধ যাওয়ার পথে আছে। সেটা হচ্ছে লোধ যাবার যে রাস্তা, মানে মায়াবী রাস্তা, মায়াবী। মানে কি বলবো, আমি জাস্ট ভেবে পাচ্ছি না। তো পুরো টেবিল টপ এই জায়গাটা ভালো, ডেফিনেটলি প্ল্যাটুর মেন ক্যারেক্টারিস্টিক এইটাই,
যেটা ভালো লাগে, দূর অবধি একটা ফ্ল্যাট সারফেস, অসাধারণ। এই জায়গাটা হচ্ছে গুড়াডারি বক্সাইট মাইন্স, মানে এই ধারটায় চলে গেলে এই রোডটাতে চলে গেলে গুড়াডারি বক্সাইট মাইন্সে চলে যাব। আমরা যাচ্ছি লোধ, আর এই জায়গাটার নাম হচ্ছে চোরমুন্ডা। লোধ এখান থেকে 39। हवा हवा हवाओं में बहा दे समय मेरा, यहीं पे ठहरा दे, कहीं तो कोई मिले जो मुझे मुझसे मिला दे। यहाँ हो तो जहाँ की ना फिक्र है, मेरा तो साथ देने को सफर है। फर्क पड़ता है क्या अभी कौन सी पहर है, मंजिलें मेरी है जरूरी नहीं। ওই যে তারা বসে রয়েছে, এখানে অনেকজন আছেন। ও বাবা, আবার বেবি আছে সঙ্গে। ও বাবালি বাবালি, ইনি আবার রাস্তার মধ্যখানে বিরাজ করেছিলেন। ও বাবালি। টাঙ্গিনাথ, লোধ, সুগাবাদ, মির্জাইয়া আর বেলতলা ন্যাশনাল ফরেস্ট। টাঙ্গিনাথ এইদিকে, এই যে এটা তাহলে ওই টুঙ্গিনাথ মোড় না? হুম। এটা টুঙ্গিনাথ মোড়। বাবা কটা মাইক লাগিয়েছে। এটা মহুয়ারার। আমি 7, চটকপুর 10, মিরগি 10, লোধ 17। মহুয়াদার এই জায়গাটা লাতেহার। লাতেহার ইন দ্য সেন্স, লাতেহার একটা ডিস্ট্রিক্ট, যেমন ধানবাদ ডিস্ট্রিক্ট, গিরিডি ডিস্ট্রিক্ট, সেম ওয়ে লাতেহার ডিস্ট্রিক্ট। এই লোধ ওয়াটারফল যাওয়ার পথে এই ক্যাথিড্রালটা পড়লো, এই চার্চটা পড়লো, গ্রামের মাঝখানে। কি ভালো লাগছে। The summer came for us and showed us what we lost. আমি শুধু এটাই বলতে পারি খালি, দেখো দেখো কি অসাধারণ। এর থেকে বেশি কোনো ওয়ার্ডই নেই যা চোখে দেখতে পাচ্ছি। To myself about the things you said, about the things you said. The slowness creeps towards my feet within the light the morning brings to clean the remnants of a dream. Shadows you cannot see, I brush aside. You're on my mind. লোধ ওয়াটারফল এখান থেকে 10 কিলোমিটার, আর এখন বাজে 12:39, আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে 35 ডিগ্রি। প্রচুর গরম, প্রচুর গরম। মেন না 35 দেখাচ্ছে, কিন্তু ফিল লাইক অনেক অনেক বেশি।
ওয়াটারফল হচ্ছে ঝাড়খণ্ডের সবথেকে হাইয়েস্ট ওয়াটারফল। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। এখান থেকে লোধ হচ্ছে 1.5 किलोमीटर। दीदी एंट्री करना होगा, मैं आऊँ? প্রিয়াঙ্কা গেল এখানে এন্ট্রি করাতে। অ্যাকচুয়ালি আমি যেতে পারলাম না, এই যে সামনে গাড়ি আছে, গাড়িগুলোর জন্য মানে আমি স্টিয়ারিং ছেড়ে যেতে পারলাম না, তার জন্য প্রিয়াঙ্কা গেল। এখানে গাড়ি, এখানে এন্ট্রি করতে হলো আমাদেরকে এই গেটেতে। আর আমাদের এখানে গাড়ির 50 টাকাই নিল, ঠিক আছে, 50 টাকা নিল। গাড়িতে যেরকমই থাকুক, লোক যাই থাকুক না কেন, মানে আমাদের তো 3 জন ছিল, তো ওরা কি হিসাব করলো করে বললো গাড়ি নেবো খালি 50 টাকা। তো এই হলো সেই 50 টাকার। এখানে ওই নাম, কোথা থেকে এসেছি, কজন আছে, গাড়ির নাম্বার, ফোন নাম্বার, ব্যাস এই দিতে হলো। মানে 2 হুইলার গাড়ি কিনা, 4 হুইলার গাড়ি কিনা, সেগুলো দিতে হলো। মানে যেরকম করে এন্ট্রি করতে হয়, ওরা নিজেদেরকে এন্ট্রি করে নিতে হয়, খালি ওরা এ করে না। লাস্ট 1.5 কিলোমিটার একটু অফ রোড আছে, এই দেখো এই ওয়াটার ক্রসিং, যদিও জল খুব সামান্য আছে। এইটাই বয়ে পাশ থেকে যাচ্ছে। এখানে অনেক খাবারের দোকান রয়েছে, যেখানে তোমরা ম্যাগি, শসা, লজেন্স, জল, আর দেখি এদিকে কি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ভাত, মাছ, চিকেন, ওয়াও, আইসক্রিম, রোল টোল সব পাওয়া যাচ্ছে। এইখানে যে কোনো জায়গায় একদম সাইড চেপে গাড়ি পার্ক করা যাবে। আই গেস এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, পুজো টুজো কিছু আছে, পুজো আছে কিছু, পুজো, হ্যাঁ তো সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। হ্যাঁ পুজো আছে, অসুবিধা হবে নেই। ওই একটা বেড়েছে, ওটা রোদেই। এই সিরিজ স্টার্ট হলো, জাস্ট খালি বোঝো।
এইখান থেকে রাস্তাটা ওইদিকে আবার গিয়ে ওই ওপরে ওঠা যায়। সঞ্জুরা যাচ্ছে মানে, বুঝতে পেরেছো বাবা। এই হচ্ছে লোধ ওয়াটারফল, যা কিনা ঝাড়খণ্ডের সব থেকে হাইয়েস্ট ওয়াটারফল। তো এটা যেতে গেলে এই রাস্তাটা দিয়ে আমাকে, এই দেখো লোক আসছে অর্ধেক ভিজে স্নান করে, বুঝতে পারছো, যেতে হবে ওইখানে। যেটা আয়ুষ্মানকে নিয়ে আমরা করতে চাইছি, পসিবল নয়। পড়ে টরে গেলে পারবে না, যদি পড়ে যায় একটা ক্ষতি হয়ে যাবে। তাই আমরা যাচ্ছি না, আমরা এবারে বেরিয়েছি। খুব রেগে গেছে, কারণ ওকে একদম ওয়াটারফলের কাছে নিয়ে যাওয়া হয়নি, সেই কারণে। যে এটা পার্কিং, আসার সময় তো দেখলে অনেক গাড়ি রাখার প্রচুর জায়গা রয়েছে, আর ওই যে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। আর এই জায়গাটা এরকম, পার্কিং থেকে হেঁটে ওই যে গেট, ওখান থেকে মোটামুটি বলছে 300 মিটার না, ওটা মোটামুটি 500-600 মিটার মতন আছে, গেলেই ওয়াটারফল। একদম ওয়াটারফলের কাছে অবধি যায়নি, কারণ ওটা ভীষণ রিস্কি হয়ে যেত। এই লোধ ওয়াটারফলে এলে তোমরা এইখানে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে কোল্ড ড্রিঙ্কস বলতে শুধুমাত্র স্প্রাইট পেলাম, স্প্রাইট 50 টাকা নিল। আর এই শশা নিচ্ছি, শশাগুলো 10 টাকা করে নিচ্ছে। শালপাতাতে, কাঁচা শালপাতাতে। আয়ুষ্মানের অবস্থা খুব খারাপ, প্রচণ্ড গরম। এই যে শশা খাচ্ছি, শালপাতায় দিয়েছে 10 টাকা করে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি লোধ ওয়াটারফলস থেকে। এবারে আমরা যাচ্ছি সুগা ওয়াটারফলস বা সুগা বাঁধ। ইয়েস, চলো যাওয়া যাক। সুগা ওয়াটারফল, এই লোধ ওয়াটারফলের এখান থেকে 40 কিলোমিটার দূরে। এখন এই লাতেহার বাজারে রয়েছি। এই যে আমরা সিধে এসেছিলাম, এবারে এই দিকে যাব, মানে লোধ ওয়াটারফল থেকে রিটার্ন আসার সময় লাতেহার মোড় থেকে আবার বাঁ দিকে যেতে হবে। সোজা চলে গেলে নেতারহাট, গুমলা। নেতারহাট এখান থেকে 44, রাঁচি 200। আর আমরা নিয়ে নিলাম এই বাঁ হাতের রাস্তাটা। এখান থেকে দেখাচ্ছে 23 কিলোমিটার। আর এটা হচ্ছে SH9 স্টেট হাইওয়ে 9। हवा हवा हवाओं में बहा दे समय मेरा, यहीं पे ठहरा दे, कहीं तो कोई मिले जो मुझसे मिला दे। यहाँ हो तो जहाँ की ना फिक्र है, मेरा तो साथ देने को सफर है। फर्क पड़ता है क्या, अभी कौन सी पहर है, मंजिलें मेरी है जरूरी नहीं, ये रास्ता मेरा, ये मेरा ही घर अब लगने लगा है। यूं ले चल मुझे जहाँ
আমরা সুগাবাদ ফলসে চলে এসেছি, এখান থেকে 1.5 কিলোমিটার। আর সোজাই রাস্তাটা চলে গেলে চলে যাব কেচকি সঙ্গম বেতলা ফরেস্ট ন্যাশনাল পার্কের ওদিকে। আর আমরা এই বাঁ দিকে নিয়ে নিলাম, এখান থেকে 1.5 কিলোমিটার এগিয়ে গেলেই সুগা বাঁধ। হ্যাঁ এখানে ফাঁকা, এখানে আমি যাচ্ছি, ওখানে পরপর সব ছিল। नामो 8 से लेकर 5 PM এখানে ফের এন্ট্রি করতে হবে, যেরকম এন্ট্রি আমরা লোদ ওয়াটারফলসের ওখানে করলাম। বলছিল আয়ুষ্মান যে এখানে উইমেন এম্পাওয়ারমেন্টটা অনেক বেশি। এই টাইপের যেসব সাইট সিনগুলো এখনো পর্যন্ত করলাম তাতে কিন্তু সত্যি মহিলা দ্বারাই পরিচালিত বেসিক্যালি। লোধেও ছিল আর এখানেও দেখতে পাচ্ছি, যেটা খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। মানুষকে রোজগারের ব্যবস্থা করে দিতে হবে, রোজগার করাটা ভীষণ দরকার। এই হচ্ছে 10 টাকা করে, তিনজন আছি যেহেতু তাই 10 টাকা করে টিকিট, 30 টাকা। আর গাড়ির জন্য আবার আলাদা করে 50 টাকা, মানে টোটাল 80 টাকা আমাদের এন্ট্রি ফি দিতে হলো। গাড়ি রয়েছে, গাড়ি পার্ক করা এখানে। এটা হচ্ছে এই সুগা বাঁধের পার্কিং লট। তারপরে একটুখানি হেঁটে যেতে। সত্যি তোমরা যে এই দুটো ভিউ টুরিস্ট স্পটের জন্য আসবে, সত্যি হাতে কিন্তু সময় নিয়ে আসবে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছিয়েছি সুগাবাদ ওয়াটারফলে। তো এখানে কিছু খাবারের দোকানে যেমন কাঁচা মিঠে আম পাওয়া যাচ্ছে, ওখানে কিছু কেক বিস্কুট জাতীয় রয়েছে, চিপস রয়েছে। সঞ্জু এখন গেছে কোল্ড ড্রিঙ্কস কিনতে। এই জিনিসটা দেখো বেশ সুন্দর, এই কল মানে এটা বোরিং বেসিক্যালি, নিচে সামারসেবল মোটর লাগানো আছে। যদি ধরো কারেন্ট চলে যায় তাহলে এটা পাম্প করেও মনে হয় জল তোলা যাবে। আর এই জলটা কারেন্টের সাহায্যে ওই ওপরের ট্যাঙ্কে জমা হবে জল, তারপরে সেই জলটাকে লোকে আরামসে ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে সুগা বাঁধ ওয়াটারফল, হিডেন জেম অফ ঝাড়খণ্ড। দেখো दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें ये नहीं आदतें, तुम जो आए। ওই যে বাঁধে ওই দিকটায় যাবার এরকম কাঠের ব্রিজ মতন রয়েছে, ওইদিকে কাঠের জায়গা মতন করা আছে, ওখানে বসাও যাবে। চলো তোমাদেরকে ওখানেও নিয়ে গিয়ে দেখাচ্ছি। যেটা বলছিলাম, এখানে এরকম বসার জায়গা মতন করা রয়েছে, চলো ওইদিকে যাই। এই যে বিশাল বড় এই জায়গাটা, বিশাল বড়। এই যে নদীটা এইভাবে বয়ে বয়ে যাচ্ছে, ওইদিকে নিচেও লোক আছে, ওইদিকেও লোক গেছে। জাস্ট দেখো ওইদিকে লোক যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছ কিনা। तुम जो आए हो लाए हो दिल में राहतें। ফলটা ওই দিকটাতে, তার জন্য সেই ওই দিকে নামতে হবে।
प्यार के नाम से और अंजाम से तुझसे मिलके फिर से আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই সুগা বাঁধ ওয়াটারফলস থেকে। ওয়াটারফলসটা এত বড়, সত্যি কভার করা পসিবল হচ্ছিল না, আর এত রোদের তাপ আমি নিজে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। তো অলরেডি এখন বাজে 4:27। তো ইচ্ছে ছিল আরো দুটো জায়গা যাওয়ার, কিন্তু সেটা হচ্ছে না। সেগুলোর মোটামুটি মানে আরো মানে অনেকটা করে ডিস্টেন্স, আরো 76 এরকম কিলোমিটার হয়ে যাচ্ছে। যদি ওরম হয় তাহলে আবার কালকের মতন অন্ধকার হয়ে যাবে হোটেলে ফিরতে। তো সেই কারণে এখন আমরা নেতারহাটে ফিরে যাচ্ছি। तुम जो आए हो लाए हो दिल में रातें आदतें ये नहीं आदतें तुम जो आए हो लाए हो दिल में আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানিও তোমাদের কোন জিনিসগুলো সব থেকে বেশি ভালো লেগেছে। যারা আজকে প্রথমবার আমাদের চ্যানেলে এসেছো তাদেরকে বলবো প্লিজ যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে দিয়ে অন করে দিও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো সেটা তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এতটা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই।